ভারতে ককরোচ জনতা পার্টির টানা আন্দোলনের মুখে অবশেষে পরীক্ষা ব্যবস্থা সংস্কারের পথে হাঁটছে মোদী সরকার। সোমবার লোকসভায় পেশ করা হবে এ সংক্রান্ত একটি সংশোধনী বিল। তবে কেন্দ্রীয় সরকার সব দাবি মেনে নেয় আন্দোলন প্রত্যাহার হলেও রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা কমেনি। রাজপথে আন্দোলনকারীদের উপর পেলেট বন্দুক ব্যবহারের জবাব চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন বিরোধী নেতা রাহুল গান্ধী। এজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্ষমা চাওয়ার দাবিও তুলেছে কংগ্রেস। গত ৩৭ দিন যেই যন্তর-মন্তর ছিল স্লোগানে উত্তাল, সেখানে এখন নীরবতা। শনিবার ভারতের কেন্দ্রীয় সরকার বিক্ষোভকারীদের সব দাবি মেনে নেয় আন্দোলন প্রত্যাহার করে নেয় ককরোচ জনতা পার্টি। যন্তর-মন্তর ও এর আশপাশের এলাকায় রাতভর বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালায় দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল। সরিয়ে নেওয়া হয় আন্দোলনের মঞ্চ, লাউড স্পিকার ও নিরাপত্তা ব্যারিকেড। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS বিক্ষোভকারীরা এলাকা ছেড়ে গেলেও যন্তর-মন্তর ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য এখনো মোতায়েন রয়েছে। তবে স্বাভাবিক চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হচ্ছে দিল্লির প্রধান সড়কগুলো। এদিকে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁস ও শিক্ষা খাতে দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক আন্দোলনের পর পরীক্ষা ব্যবস্থা সংস্কারে জরুরি পদক্ষেপ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার। সোমবার এ সংক্রান্ত একটি বিল পেশ করা হবে। প্রস্তাবিত এই সংশোধনী বিলে প্রশ্নপত্র ফাঁস চক্রের জন্য ন্যূনতম ৭ থেকে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং ১০ কোটি রুপি পর্যন্ত জরিমানার কঠোর বিধান রাখা হচ্ছে। এছাড়া যে কোনো পরীক্ষা কেন্দ্রের অনিয়মে জড়িত সার্ভিস প্রোভাইডারদের জরিমানার পরিমাণ বাড়িয়ে ৫ কোটি রুপি করার প্রস্তাব দেওয়া হয়েছে। ককরোচ জনতা পার্টি আন্দোলন প্রত্যাহার করার কয়েক ঘন্টার মধ্যেই নতুন এই বিল পেশের সিদ্ধান্ত জানায় মোদী সরকার। এতে অপরাধের তদন্ত সর্বোচ্চ ৬০ দিনের মধ্যে শেষ করা এবং প্রতিটি রাজ্যে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করে ৩ মাসের মধ্যে বিচার কাজ সম্পন্ন করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এর আগে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর দেশটির নতুন শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নেন প্রহ্লাদ যোশী। রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসনিক কাজ শুরু করেন তিনি। শিক্ষামন্ত্রীর দায়িত্ব নেওয়ার আগে ভোক্তা অধিকার, খাদ্য ও সরবরাহ এবং নবায়নযোগ্য শক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন তিনি। তবে আন্দোলন প্রত্যাহার হলেও রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা কমেনি। গত ২০ জুলাই দিল্লির আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের বল প্রয়োগের জবাব চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। স্বরাষ্ট্রমন্ত্রীর অনুমোদন ছাড়া শিক্ষার্থীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ও পেলেট বন্দুক ব্যবহার অসম্ভব বলে চিঠিতে উল্লেখ করেন রাহুল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এজন্য ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে বিষয়টিকে পার্লামেন্টের পরবর্তী অধিবেশনে প্রধান ইস্যু করার ঘোষণা দিয়েছে কংগ্রেস। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।